1776 সালে জন্ম নেওয়া এক নতুন জাতি, কৃষি নির্ভর এক সাধারণ অর্থনীতি। কে জানতো এই দেশটা একদিন শাসন করবে পুরো বিশ্বকে। সীমানা ছাড়িয়ে পশ্চিমে যাত্রা, রেলপথের হাত ধরে শিল্প বিপ্লবের সূচনা, রকাফেলার কার্নেগি ও ফোর্ডদের হাত ধরে নতুন এক অর্থনীতির জন্ম, উদ্ভাবন, প্রযুক্তি আর বিশ্বযুদ্ধ। আমেরিকা কীভাবে শুধু নিজের পায়ে দাঁড়ালো না, পুরো বিশ্বের চালিকা শক্তি হয়ে উঠল। ব্রেটন উডস থেকে সিলিকন ভ্যালি, এই দেশটা বদলে দিয়েছে অর্থনীতির সংজ্ঞা, শিক্ষা ব্যবস্থা, গবেষণা আর ঝুঁকি নেওয়ার মানসিকতা। কীভাবে এই সব কিছু সমন্বয়ে আমেরিকা হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই দীর্ঘ, জটিল আর অবিশ্বাস্য যাত্রা যা আমেরিকাকে এনে দিয়েছে এই অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব। 1776 সালের দিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা লাভের পর আমেরিকার অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। অধিকাংশ মানুষ কৃষিকাজে নিয়োজিত ছিল এবং অর্থনৈতিক কার্যক্রমও সীমিত ছিল। তবে স্বাধীনতার পরপরই নতুন এই রাষ্ট্রটির শাসকরা ব্যক্তিগত সম্পত্তির অধিকার, মুক্ত ব্যবসার নীতি এবং সীমিত হস্তক্ষেপমূলক সরকার প্রতিষ্ঠায় মনোযোগ দিয়েছিল। এই রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোগুলো এমনভাবে ভিত্তি করে দেয় যা পরবর্তীতে ধাপে ধাপে আমেরিকাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতিতে পরিণত করে। স্বাধীনতার পরপরই আমেরিকা তার ভৌগোলিক সীমানা সম্প্রসারণে মনোযোগ দিয়েছিল। পশ্চিমে লুইজিয়ানা প্রাচ্যসহ একাধিক ভূখণ্ড অধিগ্রহণ করে দেশটি তার আয়তন বহুগুণে বাড়িয়ে নেয়। এর ফলে নতুন কৃষিজমি, খনিজ সম্পদ ও বনজ সম্পদের ব্যবহার শুরু হয়, যা দেশের অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দেয়। এই সম্প্রসারণের সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজন পড়ে এবং রেলপথ নির্মাণ করে এক যুগান্তকারী ভূমিকা রেখেছিল। রেলপথ পূর্ব এবং পশ্চিমকে যুক্ত করে দেয়, পণ্য পরিবহন সহজ হয়, সময়ও সাশ্রয়ী হয়। সে সময় যুক্তরাষ্ট্রে শিল্পায়নের সূচনা ঘটে। দেশটির অর্থনীতি কৃষি নির্ভর থেকে শিল্প নির্ভর হয়ে ওঠে। স্টিল, তেল, কয়লা এবং রেলওয়ে খাতে ব্যাপক বিনিয়োগ শুরু হয়। জন ডি রকফেলার, অ্যান্ড্রু কার্নেগি এবং জেপি মর্গানের মতো উদ্যোগপতিরা সে সময় নতুন শিল্প সাম্রাজ্য গড়ে তোলে। এই শিল্পপতিরা শুধুমাত্র পণ্য উৎপাদনই বাড়াননি, তারা কাজের ধরনে পরিবর্তন নিয়ে আসেন এবং শ্রমবাজারকে পুনর্গঠন করে তোলেন। একই সঙ্গে ইউরোপ, চীন, আয়ারল্যান্ড এবং অন্যান্য দেশ থেকে প্রচুর অভিবাসী যুক্তরাষ্ট্রে এসে কাজ করতে শুরু করেন। এই অভিবাসীরা সস্তা ও কর্মঠ শ্রমশক্তি হিসেবে যুক্ত হয়ে অর্থনীতিকে গতিশীল করে তোলেন। শিল্প বিপ্লবের সঙ্গে সঙ্গে আসে উদ্ভাবন ও প্রযুক্তির দ্রুত অগ্রগতি। টেলিফোন, বৈদ্যুতিক বাতি, মোটরগাড়ি এবং পরে উড়োজাহাজের মতো উদ্ভাবন যুক্তরাষ্ট্রকে শুধুমাত্র একটি আধুনিক রাষ্ট্র হিসেবেই গড়ে তোলেন না, বরং বিশ্বকে প্রযুক্তিগত পরিবর্তনের সাথে নিয়ে যায়। এছাড়াও হেনরি ফোর্ড অ্যাসেম্বলি লাইন পদ্ধতির মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে গাড়ি সবার হাতের নাগালে নিয়ে আসেন। তখন একটি নতুন ধরনের অর্থনীতি গড়ে ওঠে, যেখানে সাধারণ মানুষের মধ্যে ভোগ্যপণ্যের চাহিদা তৈরি হয় এবং ভোক্তা সংস্কৃতির প্রবর্তন ঘটে। বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, কিন্তু আমেরিকার ভৌগোলিক অবস্থান ও শক্তিশালী শিল্প কাঠামোর কারণে দেশটি নিরাপদে থাকে। যুদ্ধকালীন সময় আমেরিকা অস্ত্র, খাদ্য ও ওষুধ সরবরাহ করে বিপুল পরিমাণে অর্থ উপার্জন করে এবং যুদ্ধ পরবর্তী সময়ে পুনর্গঠন কার্যক্রমে নেতৃত্ব দিয়ে থাকেন। যুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপীয় দেশগুলো যখন অর্থনৈতিকভাবে বিধ্বস্ত, তখন আমেরিকা হয়ে উঠেছিল আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গঠনের মূল নায়ক। ব্রেটন উডস চুক্তির মাধ্যমে ডলারকে বৈশ্বিক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং বিশ্বব্যাংক ও IMF-এর মতো সংস্থাগুলোর নিয়ন্ত্রণ আমেরিকার হাতে চলে আসে। এরপর আসে কোল্ড ওয়ার পর্ব, যেখানে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে প্রযুক্তি ও মহাকাশ প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় আমেরিকাকে গবেষণার জন্য বিপুল পরিমাণে সরকারি অর্থ ব্যয় করতে হয়েছিল। এর ফলে নাসা প্রতিষ্ঠা হয় এবং 1969 সালে চাঁদে মানুষের পদার্পণ ঘটে। এই মহাকাশ গবেষণা ও সামরিক প্রযুক্তি পরে বেসামরিক ব্যবহারও বিস্তার লাভ করে এবং তথ্য প্রযুক্তি খাতে আমেরিকাকে আরও এগিয়ে যেতে সাহায্য করে। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকায় ভোক্তা সংস্কৃতি প্রবলভাবে বিস্তার লাভ করে। মার্কিন ব্র্যান্ডগুলো শুধু দেশে নয়, সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। কোকাকোলা, ম্যাকডোনাল্ডস, নাইকি, ডিজনি, অ্যাপল কিংবা মাইক্রোসফট, এইসব ব্র্যান্ড বিশ্বজুড়ে মার্কিন সংস্কৃতির প্রতীক হয়ে ওঠে এবং বিশ্ববাজারে আধিপত্য লাভ করে। বিজ্ঞাপন, মিডিয়া ও বিপণনের নতুন কৌশল ব্যবহারে আমেরিকা একটি বৈশ্বিক বাজার গড়ে তোলে, যেখানে তারা নিজেরাই সবচেয়ে বড় বিক্রেতা। বিশ্বায়নের ফলে বহুজাতিক কোম্পানিগুলো উন্নয়নশীল দেশে উৎপাদন স্থানান্তর করে এবং আমেরিকা শুধুমাত্র মুনাফার কেন্দ্র হয়ে দাঁড়ায়।
এটি কর্পোরেট আমেরিকাকে আরও ধনী করে তোলে এবং পুঁজিবাদী কাঠামোকে আরও দৃঢ় করে তোলে। সবশেষে সিলিকন ভ্যালি এবং প্রযুক্তি বিপ্লব যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে এক নতুন দিগন্তে পৌঁছে দেয়। তথ্য প্রযুক্তি, ইন্টারনেট, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আমেরিকার নেতৃত্ব স্থায়ী হয়। অ্যাপল, গুগল, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফট এসব কোম্পানি শুধুমাত্র আর্থিকভাবে নয়, বরং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবেও দুনিয়ার উপর প্রভাব বিস্তার করে যাচ্ছে। এই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দুনিয়া জুড়ে কোটি কোটি মানুষের তথ্য নিয়ন্ত্রণ করে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক শক্তির উৎস হয়ে দাঁড়ায়। এত কিছুর মাঝেও আমেরিকার সবচেয়ে বড় শক্তি ছিল তার শিক্ষা ব্যবস্থা, গবেষণা, স্বাধীন মত প্রকাশের সংস্কৃতি এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা। এই সমাজে উদ্ভাবনের জন্য মানুষকে উৎসাহিত করা হয়, ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে দেখা হয় এবং সারা পৃথিবী থেকে প্রতিভাবান মানুষদের টেনে আনা হয়। এই মুক্তচিন্তার পরিবেশ, পুঁজির প্রাচুর্য, প্রযুক্তির বিকাশ এবং শক্তিশালী রাজনৈতিক কাঠামো একত্রে যুক্তরাষ্ট্রকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে তোলে। এই ছিল আমেরিকা ধনী হয়ে ওঠার দীর্ঘ, জটিল কিন্তু অনুপ্রেরণামূলক ইতিহাস। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন।